গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আজকে ঠান্ডার ওয়েদারে তো দেখো তাল মাখছি, একটা তালে 3টে আটি। তো দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ভাবলাম চলো পিঠে করা যাক। তো তাল আর ময়দা দিয়ে আজকে আমি তালের পিঠে বানাবো। তারপর দেখো তালটা মাখা হয়ে গেল, তারপর দেখো নারকোল ভেঙেছিলাম, নারকোলটা দেখো কুড়ে নিচ্ছি। তো নারকোলটা কোড়া হচ্ছে। তো দেখো, তো তোমরা সব কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তারপরে দেখো নারকোল কোড়ানো হয়ে যাওয়ার পর আমি ময়দা আর তাল মেখে ফেলেছি। তো দেখো সেটা ভালো করে মেখে নিতে হবে। তো দেখো তালটা সবটাই নিয়েছি, আর ওখানে ময়দার সাথে তালটা সব মাখা হচ্ছে। তো দেখো তালটা মাখার পর ময়দার সাথে তারপর দেখো গোল করে নিয়েছি। তো দেখো সুন্দর গোল করে নিয়েছি। তো চলো গোলটা এবার দেখো এটা এবার লুচির মতন ওটা বেলবো এবার। তো দেখো এটা লুচির মতন বেলা হচ্ছে। তো দেখো পাশেই একটা তালের এটা খাপ আছে, তো ওই লুচিটা ওতে খাপে পুরে দেবো, দিয়ে ওতে নারকোল নাড়ু দেবো। তো দেখো আর একটা বেলে নিচ্ছি, 2-3টে বেলে নিই, দিয়ে তারপর দেখাবো কীভাবে করছি। তো ঠান্ডা ওয়েদার আছে, জল পড়ছে, তো ভাবলাম একটা। তারপরে দেখো পপটা ওতে ভরে নিয়েছি। এইভাবে দেখো লেগে যাচ্ছে। তো দেখো এইভাবে তালের পিঠে হয়ে গেল। আবার দেখো পরেরটা দেখো, তোমরাও এইভাবে বানাবে, খেয়ে দেখবে খুব সুন্দর খেতে। তো দেখো নারকোলটা ওর ভেতরে পুরে দিয়ে ওইটা খাপটায় ভরে দিয়ে ওইটা বের করে নিচ্ছি। আস্তে আস্তে করে এটা বের করে নিই, নারকোল ভাজার পুরটা ওতে ভরে নিচ্ছি। তো দেখো আমার অলরেডি সব হয়ে গেছে, 3 থালা হয়েছে, তো অনেক হবে। তো দেখ চলো এবার এগুলো আমি তেলে ছাঁকবো। খুব সুন্দর হয়েছে দেখতে। তো চলো এগুলো এবার আমি তেলে ছাঁকবো। দেখো তেলে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, পিঠের মতন লম্বা লম্বা বড় বড়, আর খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর খেতে। তো তোমরা কেউ যদি এরকম পিঠে তালের নারকোল দিয়ে খেয়েছো তো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার এই পিঠেটা কেমন হয়েছে তোমরাও কমেন্টে বলবে। তো দেখো আবার একটা তুলেছি, এক ছাঁচা তুলে নিয়েছি, আবার এক কড়াই দিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখো আমি এই প্রথমবার এটা রেখেছি। তো অনেক আছে, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমিও তো চলো ভাবলাম দেখো কত বড় বড় ফুলছে দেখো। আজকে আমার ভিডিও টাটা, তোমরা ভালো থেকো।